আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা শিখব ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালটা আসলে কেমন জিনিস একটু খেয়াল করো। তোমরা তোমাদের আইসিটি বইয়ে নিশ্চয়ই এই ধরনের চিহ্নগুলো তোমরা দেখে থাকবে। আসলে ডিজিটাল সিগন্যাল মানে আপস অ্যান্ড ডাউনের খেলা। একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ধরো যে তোমার পরীক্ষার খাতায় এরকম একটা ডিজিটাল সিগন্যাল দিয়েছে, দিয়ে এখানে ধরো যে কোনো কিছু একটা বুঝিয়েছে, আবার এখানে কোনো কিছু একটা ফাঁকা দিয়েছে। একটা জিনিস তুমি মনে রাখবে, আমাদের উপরে যেটা আছে আপ সেটা হবে 1 এবং যেটা ডাউন সেটা হচ্ছে 0। এই দুটো জিনিস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এরকম দিয়ে যদি তোমার প্রশ্নটা এভাবে প্রশ্নবোধক দেওয়ার পরে এখানে যদি বেজ সংখ্যা 2 দেয়, অর্থাৎ কি? অর্থাৎ এখানে বাইনারি সংখ্যা বোঝাচ্ছে। তাহলে তুমি এই ডিজিটাল সিগন্যালটা কিভাবে বের করতে পারো? তাহলে দেখো, আসলে এখানে কিছু একটা আছে। এটা কি নিচের দিকে আছে না? ডাউনে আছে। তাহলে এটা কি? 0। আবার এই অংশটাও কিন্তু নিচের দিকে আছে, তাহলেও কিন্তু এটা 0। এই অংশটা উপরে আছে 1। এখানে এরকম যদি তোমার কোনো গ্যাপ না থাকে তাহলে ভাববে যে ওই অংশটা একটাই, তাহলে নিচে এটা কি হবে? 0। এবং এখানে দেখো কিছু একটা বোঝাচ্ছে, মানে দুইটা অংশ বা দুইটা গ্যাপ বোঝাচ্ছে, এবং দুইটাই কিন্তু উপরে আছে। উপরে যদি থাকে তাহলে আমাদের ডিজিটাল সিগন্যাল কি হবে? এরকম হবে। তাহলে এইটা আমি যদি একবারে লিখি, দেখো এই পাশে 0 1 0 1 1, এটা কিন্তু আমরা বাইনারিতে কিন্তু পেয়ে গেলাম। কিন্তু পরীক্ষার খাতায় বা পরীক্ষাতে তোমাদের যে কোশ্চেনগুলো হয় সচরাচর বাইনারিতেই যায়। কিন্তু পরীক্ষা যদি টিচার যদি মনে করে যে একটু আমি কোশ্চেনটা কঠিন করব, এই বাইনারি থেকে কিন্তু অক্টালও করতে পারে। আমি ডিজিটাল সিগন্যাল আরও একটু দেখি। ধরো যে তোমার ডিজিটাল সিগন্যালটা পরীক্ষায় এরকম আছে, এরকম দুইটা গ্যাপ, এরকম, দেন হচ্ছে এরকম দেওয়ার পরে এই সিগন্যালটাকে আমি যদি আবারও বলি যে এটাকে বাইনারিতে বের করো, তাহলে নিশ্চয় এটা যদি বোঝো তাহলে কিন্তু এটাও বুঝবে। পরীক্ষায় ধরো যে শুধুমাত্র যে এরকম ডট চিহ্ন দিয়েই থাকবে, বিষয়টা এরকম না। পরীক্ষায় ধরো যে এরকম তোমাকে বোঝানোর জন্য এরকম ফাঁকা একটা চিহ্ন দিয়ে তোমাকে বোঝালো যে এর মধ্যে দুইটা হবে, ঠিক আছে, বা এখানে আরও একটা আমি ফাঁকা দিয়ে এরকম করে দিয়ে দিল। তাহলে এইটা আমরা কিভাবে সলভ করব দেখো। তাহলে 1, এটা নিচে আছে 0 0 1 0 0। তাহলে এইটা আমাদের বাইনারিতে দেখো খুব সহজে আমরা পেয়ে যাব 1 0 0 1 0 0। এটা হচ্ছে আমাদের বাইনারিতে। এখন যদি তোমাকে বলে যে এটা তুমি অক্টালে বের করো, এই দুইয়ের জায়গায় যদি এখানে যে 8 দেওয়া থাকে, 8 মানে কি? অক্টাল। অক্টাল কিভাবে বের করবে? তাহলে এই যে বাইনারি যে সংখ্যাটা বের হয়েছে, আমরা কি জানি অক্টালে আমাদের বিট কয়টা ধরতে হয়? 3টা ধরতে হয়। তাহলে দেখো অক্টালে যদি আমাদের বিট যদি 3টা ধরতে হয়, তাহলে এইরকম হচ্ছে কি 3টা। তাহলে এইটার মান আমরা কত পাবো? আমরা একটা ম্যাজিক স্কেল জানি। কেমন ম্যাজিক স্কেল? দেখো তোমাদেরকে আমি বাইনারি যখন শিখিয়েছি তখন এই ম্যাজিক স্কেলটা শিখিয়েছি। আর তোমরা যারা এই ম্যাজিক স্কেলটা জানো না, আমার পূর্বের ভিডিওগুলো একবার দেখে আসবে, তাহলেই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো এটা কি আছে? আমরা এখানে কয়টা ধরেছি? 3টা। কিসের জন্য? কারণ অক্টালে 3টা বিট ধরি আমরা, আর হেক্সাডেসিমেলে কয়টা ধরি? 4টা। তাহলে যদি আমরা 3টা ধরি তাহলে ধরো যে এইটা বাদ, হ্যাঁ, এই 3টা দিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে দেখো, তাহলে যেটাতে 0 আছে সেটা কিন্তু আমরা নিব না। তাহলে আমরা কত? যেটাতে 1 আছে 4, তাহলে এখানে হচ্ছে কিন্তু 4। দেন এইটাতেও কিন্তু সেম, দেখো 4। তাহলে এইটা আমাদের অক্টালে মান কত আসবে? অক্টালে কিন্তু আসবে 44। আশা করি তোমাদের এই মানগুলো বাইনারিতে দেখ, অক্টালে দেখ, হেক্সাডেসিমেলে দেখ, তোমরা কিন্তু এই ডিজিটাল সিগন্যালগুলো খুব সুন্দর মতো পেয়ে যাবে।